ঠান্ডা লাগলে কিছু করেন তা আগে জানতেন না যে এই কাজটা এত কষ্টের? বাংলাদেশ চিন্তা তো আমার নতুন আছে, আমরা তো বুঝেন না। হ্যাঁ, তো এই কাজ যে এত কষ্টের আপনি জানতেন না আগে? জানতাম তো বাধ্যতামূলক আমার লাগবে 5 লাখ বেতন কত? 500 আমার সামনে একটা ক্লিনার মানে পরিষ্কারক যারা আছে, যেটাকে বলদিয়া বলে, অনেকে এই বিষয়ে এখানে আসেন জেনে শুনে যে বলদিয়ার কাজ। তা আমি গিয়ে দেখি কথা বললো নি বলে কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংলাদেশি, কি অবস্থা আছেন? ভালোই। আমি আপনাদের টুকটাক ভিডিও করি আর কি। ঠান্ডা লাগে না? ঠান্ডা তো লাগে, ঠান্ডা লাগলে কিছু করেন সৌদিতে কয় বছর? আচ্ছা আচ্ছা, 9 মাস মানে এই কাজ করতেছেন। তা আগে জানতেন না যে এই কাজটা এত কষ্টের? এখন বাংলাদেশ চিন্তা তো আমার নতুন আছে, আমরা তো বুঝেন না। হ্যাঁ, মানে দালাল কইছে বালা কাম, কাম কি এটার কথা কইছে না অন্য কামের কথা কইছিল? যত যে পরিশ্রম। হ্যাঁ, তা এইটা তো এখন তো শীতের মধ্যে, আজকে এখন কত 60 ডিগ্রি মনে চলতেছে, যে শীত অবস্থা পুরো খারাপ। তো হাত মোজনে আপনার কি কন? তো এখন 60 ডিগ্রি মনে চলতেছে ঠান্ডা। তো এই ঠান্ডা দিয়ে এই লোকটা কাঁপতেছে। আর ওনার ওনার যেই মানে কি বলে একটা জ্যাকেটটা আছে যেটা কোম্পানি থেকে দিছে, একদম পাতলা, মানে বলে বোঝানোর মতো ভাষায় প্রকাশ করার মতো না। তো এইখানে আরেকজন দেখা যাইতেছে, দেখি হারে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি দেশি? কি খবর টবর? শীত কেমন? তো এই কাজ এত কষ্টের আপনি জানতেন না আগে? জানতাম তো বাধ্যতামূলক আমার লাগবে কত লাখ টাকা খরচ করে? 5 লাখ 5 লাখ বেতন কত? 500 আল্লাহ, 500 রিয়াল বেতন, 5 লাখ দিয়ে আইছেন? মানে যাই না, আস্তাগফিরুল্লাহ। তা আপনি কোন নাই যে আমি 500 রিয়াল বেতন আমি কবে দিনে 5 লাখ দিয়ে উঠামো? প্রশ্ন করেন নি বেটারে? কোম্পানির মাধ্যমে যেমন বলে দেওয়ার মাধ্যমে যেমন হাদিয়া মাদিয়া টুকটাক পাওয়া যায়, এই হাদিয়ার দিন গেছে গা ভাই, এটা তো গেছে এই গায়ে। হাতের দিন তো গেছে গা। তা আপনি যাই নাই না কেমনে? হ্যাঁ বুঝছি, আল্লাহ ভরসা। হ্যাঁ আল্লাহ, আপনি কন্ট্যাক্ট কয় বছরের? 5 বছরের কন্ট্যাক্ট, তাহলে তো লং টাইম। কিন্তু এই কাজটা তো অনেক কষ্টের না, কারণ দেন রোদ, এই কয়েকদিন পরে বৃষ্টি নামা শুরু হইব না, যেই পরিমাণ বৃষ্টি, এরপর গরমের দিনে যে কি গরম তো দেখছেনি। আল্লাহ, এত কষ্ট। তা আপনি যাই না ওই না 5 লাখ টাকা দিয়ে 500 রেলে বেতনে, মানে আপনি এইটাতে দেশে একটা কিছু করতেন। দেশ করার বাবা আছেন, তবে দেশ উঠতে চাই জামালার দিতে আমার আল্লাহ, মানে আমার এখন অবাক লাগে, 5 লাখ টাকা দিয়ে 500 রেল বেতনে আপনি আইছেন, যাই না ওই না আইতেছে অ্যাভেলেবেল লোক, এরপর আইতেছে। এরপর আইতাছে। এইখানে আরেকজনকে জিজ্ঞাসা করলাম, উনি 1 বছর 1 দিন ধরে আসছে সৌদিতে। আর মানে আল্লাহ, আমি 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 মানে কি বলবো, অবাক হয়ে গেছি যে উনি যাই না হয়ে না 5 লাখ টাকা খরচ করে 500 রিয়ালের বেতনে আসছে। মানে 500 রিয়াল মানে কত টাকা জানেন? 15,000 টাকা। এখন তার মধ্যে খাবার খরচ আছে আলাদা, থাকা কোম্পানি দিতেছে। আমার জানা মতে একটা মানুষের খাইতে এখানে মিনিমাম 500 রিয়াল লাগে। তো আর উনি, এই লোকটা মানে 500 রিয়াল স্যালারি, ওনার বেসিক স্যালারি 500 রিয়াল। তো আর আরেকটা কি বললো যে হাদিয়া আছে, হয়তো বা এই কারো কাছ থেকে শুনছে আগে বা দেখছে যে অনেক হাদিয়া পাওয়া যায়। তবে এই সময়টা ছিল যে আগে মানুষরা কি বলে এটাকে, কি বলে যে হাদিয়া পাইতো, এইটা ওইটা পাইতো। কিন্তু এই দিনগুলো না অনেক আগে, মানে অনেক আগে ছিল। কিন্তু বর্তমানে সৌদির মানে এই পরিস্থিতিটা খুবই খারাপ। আর কি বললো যে দেশের ঝামেলা পরিস্থিতি নাই, সেজন্য হয়তো বা উনি সৌদি চলে আসছে। তো এই জিনিসটা আসলে সবারই সেম সিচুয়েশনে এমন ঝামেলা পড়ে সৌদিতে আসতে হইতে হয়। কিন্তু আমার মতে মানে যারা এই এমন যাই না শুই না 500 রিলের বেতনে 5 লাখ টাকা খরচ করে আসা, ভাই কোনো কোনো মানে কি বলে এটাকে,
ইয়ের মধ্যে পড়ে না, আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না এটা। আর শীতের কি অবস্থা, আমার হাত জমে যেতেছে, আমি সেজন্য এক হাত পকেটে দিয়ে রাখছি, আমি গ্লাভস আর চালাইতে। সো আমার একটাই কথা যে ভাই দেশ থেকে আসেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই কষ্ট করতে আসেন, কিন্তু ভাই এই এত কষ্ট করে যদি আপনার স্যালারি কম হয় তাইলে ভাই কষ্ট করে মানে কোনো ফল দেখি না। হ্যাঁ আসেন, যদি 500 রিয়াল বেতনে আপনি ফ্রি আসতে পারেন বা 50,000 60,000 টাকা খরচ করে আসতে পারেন তাইলে আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দালাল মায়েরে বাপ এই গালি দেওয়ার জন্য, তো এই দালালের চক্করে পইরা ওই হাদিয়া পাইবেন এইটা ওইটা, ভাই এই ফান্দা পইরেন না, এই ফান্দা পইরা সইদে আইসেন না, আইসে শুধু নিজের জীবনটাকে এই 4-5 বছর, ওনার কন্ট্রাক্ট 5 বছরের, উনি 5 বছর আগে দেশে যেতে পারতো না, আর দেশে 5 বছর পরে ছুটি দিয়ে যাইতে পারবো এমন কি গ্যারান্টি আছে, তাই না? কারণ এগুলো হচ্ছে বলে দিয়ে কোম্পানি খুবই কী বলে এটাকে ভাষায় প্রকাশ করা বন্ধ না। সো যাই হোক, দেশ থেকে যারা ইয়ং আছে একটু পড়ালেখা জানেন, একটু কষ্ট করেন, দেশে কোনো স্কিল শিখেন,